প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের সাতের ধারাবাহিক আলোচনায়, অর্থাৎ তোমাদের ত্রিকোণমিতির ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের জন্য সাতের সি এই প্রশ্নমালা থেকে। তো এই যে 7C এই প্রশ্নমালায় দেখো আমি যে কয়টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব, এই প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এই প্রশ্নের মতোই আরো অনেকগুলো প্রশ্ন আছে সেম প্রায়, তো সেগুলো তোমরা কি করবে, সমাধান করতে পারবে খুব সহজেই। আর আমি এখানে যে কয়টি প্রশ্ন নিলাম এই কয়টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলোর আলোকেই তোমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারবে খুব সহজেই যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটুকু দেখতে থাকো। তো শুরু করা যাক তাহলে। আমাদের প্রথম প্রশ্ন দেখো, এখানে সবগুলোই আমাদের প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণগুলো তোমরা আসলে কিভাবে করবে? এখানে দেখো এই অনুশীলনী বা এই প্রশ্নমালায় যে সূত্রগুলি তোমাদের লাগবে, আমি যে প্রশ্ন সমাধান করতে গিয়ে যে সূত্রগুলি লাগবে আমি তার গ্যাপে গ্যাপে আমি সূত্রগুলি আলোচনা করে দেব বা লিখে দেব, সেই অনুযায়ী প্রশ্ন আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো দেখো এখানে প্রশ্ন এ এর আমরা বাম পক্ষ উঠাই নেব। নেওয়ার পর আমাদের এখানে চিন্তা করতে হবে একটা সূত্র আকারে নিয়ে আসার। তো আমরা সূত্র আকারে নিয়ে আসবো কিভাবে? তো এখানে দেখো cos 10 ডিগ্রি, এখানে cos 50 ডিগ্রি, আবার এখানে cos হলো 70 ডিগ্রি। আমরা যদি এইভাবে লিখতে চাই তো আমরা লিখতে পারবো। দেখো cos 60 থেকে আমরা কি করব, 10 মাইনাস করব, তাহলে এই 10 আর 10 এর একটা মিল থাকবে। আবার cos 60 এর সঙ্গে আমরা কি করব, 10 প্লাস করব, তাহলে এখানে 70 হবে, এখানে 50 হয়ে যাবে। মাঝখানে এই যে 10 দেখো এখানে 10 এর সঙ্গে একটা মিল পাবে তোমরা। এবার cos of a minus b into cos of a plus b, তোমরা দেখো সূত্র হলো তোমাদের cos of a minus b into cos of a plus b। তোমাদের সূত্র যেটা সেটা হলো cos square a minus sin square b, আবার cos square b minus sin square a। এই দুইটা সূত্রের আসলে আমরা কোনটা অ্যাপ্লাই করব সেটা হলো দেখার বিষয়। দেখো আমি তোমাদের জন্য এখানে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। দেখো কেন করব সেটাও বলে দেব। তাহলে cos 10 ডিগ্রি ইন্টু cos স্কয়ার b মানে হলো 10 ডিগ্রি, এখানে 60 হলো a, 10 হলো b, আবার 60 হলো a, 10 হলো b, তাহলে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a মানে হলো আমাদের 60 ডিগ্রি। আমরা এইভাবে একটু লিখে নেব। দেখো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, তাহলে a এর জায়গায় হলো আমাদের 60, b এর জায়গায় হলো আমাদের 10, তাহলে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এখানে যে কাজটি করব আমরা, দেখো এখানে কেন আমি এই দ্বিতীয় সূত্র নিলাম, আমি প্রথমটা কেন নিলাম না, এটা কারণ হলো তুমি যদি এখানে প্রথম এটা নাও তাহলে দেখো cos স্কয়ার a, তাহলে তোমরা লিখবে যে তোমরা কি লিখবে, cos স্কয়ার a মানে হলো তোমাদের 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার b মানে হলো 10 ডিগ্রি। এখানে দেখো এই যে sin স্কয়ার 10 ডিগ্রি, কিন্তু আমাদের শুরুতেই তো আছে cos 10। এই যে আমি যদি এখানে প্রথম সূত্র ফেলি তাহলে এই যে সাইনের সঙ্গে এই cos এর একটা সংঘর্ষ হয়ে যাবে। এই সংঘর্ষ এড়ানোর জন্য তোমাকে কি করতে হবে, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তাহলে আমরা লিখব, দেখো সবগুলো আমাদের cos আকারে চলে আসবে। cos স্কয়ার 10 ডিগ্রি মাইনাস sin 60 ডিগ্রির মান কত তোমাদের অবশ্যই জানা আছে, √3 ডিভাইডেড 2, তাহলে √3 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার দাও। তো এখানে cos 10 ডিগ্রি, তাহলে এখানে cos স্কয়ার 10 ডিগ্রি মাইনাস 3 ডিভাইডেড 4। এই যে দেখো cos এর সঙ্গে একটা cos মিল হয়ে যায়, আর এখানে কিন্তু আমাদের sin থেকেই যেত, আমরা কিন্তু cos আর sin এর একটা সংঘর্ষ এড়ানোর জন্য আমরা এই সূত্র ফেললাম। তো এখানে আমরা যদি cos দিয়ে গুণ করে দেই তাহলে আমরা লিখতে পারি যে cos কিউব হয়ে যাবে,
আমাদের এখানে স্কোয়ার আর এটা গুণ করলে কিউব 10 ডিগ্রি মাইনাস 3 cos 10 ডিগ্রি ডিভাইডেড 4। আমরা যদি 1/4 কমন নেই তাহলে লিখতে পারি যে cos, এখানে আমাদের 4 লিখতে হবে, 4 cos কিউব 10 ডিগ্রি মাইনাস 3 cos 10 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করব, 4 নেব। দেখো এই 4 আর 4 কেটে গিয়ে তাহলে আমরা এটা ফিরে পাবো। আবার এই 1/4 দিয়ে এটাকে গুণ করলে 3 cos 10 ডিগ্রি বাই 4 আমরা পেয়ে যাবো। আমরা এটা কমন নিলাম। এবার আমরা যে কাজটি করব, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো এখানে সূত্র হলো, এখানে আরো একটা সূত্র আসবে, সেটা হলো 4 cos কিউব a সমান সূত্র হলো cos 3 এর সূত্র লিখব, cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। দেখো এখানে 4 cos কিউব a মাইনাস 3 cos a, তার মানে আমরা কিন্তু লিখতে পারি এটা cos 3a। তাহলে cos সূত্রে 3 ইন্টু a মানে হলো 10 ডিগ্রি, তাহলে আমরা এখানে 1/4 লিখবো, আর এখানে cos 30 ডিগ্রি, আর 1/4 ইন্টু cos 30 ডিগ্রি মান কত তোমরা জানো যে √3 ডিভাইডেড 2। তার মানে আমরা এখানে লিখতে পারি যে √3 ডিভাইডেড 8 সমান আমরা লিখতে পারি রাইট সাইড। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের এই প্রমাণটা শেষ করতে হবে। তো এখানে আমরা যে কাজটি করব, আমরা দেখো বামপক্ষ নেওয়ার পর আমরা এই যে tan 60 ডিগ্রি, এটার মান আমরা জানি √3, আমরা শুরুতেই লিখে নেব, যেহেতু এগুলো গুণ আকারে আছে আমরা এটা লিখে নিতে পারি। তারপর এখানে tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি লিখব। এখানে √3, এখানে tan 20 কে ঠিক রেখে আমরা এখানে সাজাই নেব tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এই যে 20 সঙ্গে 20 একটা মিল থাকবে, আবার tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এই যে 20 সঙ্গে 20 একটা মিল আছে, মাঝখানে আমাদের এখানে সূত্র tan of a minus b into tan of a plus b। a মানে হলো 60 থেকে 20 বাদ দিলে 40 পাবে, 60 সঙ্গে 20 যোগ করলে 80 পাবে। এখানে tan of a minus b, tan of a plus b। এখন tan of a plus b, tan of a plus b into tan of a minus b। সূত্র হলো tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার b ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a ইন্টু tan স্কয়ার b। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো খেয়াল করো তোমরা, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে √3 tan 20 কে আমি রেখে দেব, এখানে সূত্র তাহলে আসবে আমার tan স্কয়ার a, মানে হলো 60 ডিগ্রি, মাইনাস tan স্কয়ার b মানে হলো আমার 20 ডিগ্রি, ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan স্কয়ার 20 ডিগ্রি। তো আমরা এখানে √3 tan 20 ডিগ্রি রেখে দেব। এখানে যদি আমরা মান বসাই তাহলে এখানে পেয়ে যাই tan 20 ডিগ্রি, এটা দিয়ে আমরা কি করব, লবকে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি। এইটুকু মিলে একটা সূত্র আসবে। দেখো সেই সূত্রটা হলো এরকম, tan এখানে আসবে tan 3a, তাহলে tan
3a, এ মানে হলো এখানে 20 ডিগ্রি। তো আমরা এখানে লিখতে পারি যে √3 ইন্টু tan 60 ডিগ্রি। এখন কথা হলো যে এই সূত্রটা দেখো আমি কিভাবে লিখলাম। তোমাদের সূত্র হলো এরকম যে tan 3a সমান, এটা হলো তোমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে লিখলাম। তো এরপর যে কাজটি করব, √3 রেখে দেব, tan 60 ডিগ্রির মান হলো √3, গুণ করলে আমরা 3 পাবো। এটাই হলো আমাদের রাইট সাইড। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ হবে। আমি 3 নাম্বার এই প্রশ্নটি প্রমাণ করে দেখাবো। দেখো এই যে বাম পক্ষে আমরা দেখতে পাই যে sin 18 ডিগ্রি প্লাস cos 18 সমান আমাদের ডান পক্ষে নিয়ে আসতে হবে √2 cos 27 ডিগ্রি। এটা আসলে আমরা আনবো কিভাবে? আমাদের এখানে যে কাজটি করতে হবে, দেখো একটা সূত্র আমি তোমাদের বলবো। এরকম একটা সূত্র আমরা নিয়ে আসবো। দেখো যেহেতু আমাদের cos c আর cos d আনতে হবে, আমরা এখানে দেখতে পাই যে এখানে sin 18, এই সাইনকে আমরা cos আকারে নিয়ে আসবো। সেটা কিভাবে? দেখো আমাদের তাহলে যে কাজটি করতে হবে, sin 90 ডিগ্রি থেকে আমাদের 72 ডিগ্রি বাদ দিতে হবে। তো এই 90 ডিগ্রি থেকে 72 যদি বাদ দেয় আমরা 18 ডিগ্রি পেয়ে যাব। আর এখানেই আমাদের পরিবর্তনটা আসবে, সাইন পরিবর্তন হয়ে cos হবে, এটা প্রথম চতুর্ভাগে যাবে। এখানে 72 ডিগ্রি হবে আর এখানে cos 18 ডিগ্রি। এই যে cos আর এই যে cos, তাহলে এটাকে c ধরে নাও আর এটাকে d ধরে নাও, তাহলে cos c প্লাস cos d এই সূত্র অ্যাপ্লাই করো। তো তোমরা লিখতে পারবে যে 2 cos 90 ডিভাইডেড 2 আর এখানে cos এবার আমরা এখানে cos 45 এর মান বসাবো। cos 45 এর মান 1 ডিভাইডেড 2 গুণন cos 27। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে √2 দিয়ে এখানে কেটে দেই, তাহলে √2 cos 27 ডিগ্রি। আমাদের ডান পাশে কিন্তু √2 cos 27 ডিগ্রি, এটা হলো আমাদের রাইট সাইড। এইভাবে প্রমাণটা শেষ হবে। করতে পারবো। এখানে আমরা যে কাজটি করব, এই সাইনকে cos আকারে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে লিখতে হবে sin of 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি। তাহলে আমরা sin 44 ডিগ্রি আমরা এখানে মিল করতে পারি। তো এখানে cos 44 থেকেই যাবে, সাইন পরিবর্তন হয়ে cos হবে। তাহলে cos 46 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি। এবার cos c প্লাস cos d এর একটা সূত্র তোমরা লিখতে পারবে যে 2 cos c প্লাস d ভাগ 2। কারণ 46 আর 40 যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে 90 হবে, 90 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 45 হবে। আর এখানে 46 থেকে 42 বাদ দিলে 2 থাকবে, 2 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। তার মানে cos এখানে 1 ডিগ্রি আমরা এখানে লিখতে পারি 1 ডিগ্রি। এটাই হলো আমাদের রাইট সাইড। দেখো আমাদের প্রমাণে √2 cos 1 ডিগ্রি। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ হবে। সাইনকে আমরা cos আকারে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি sin of 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে আমাদের 65 মিলবে। আর এখানে cos 65 ডিগ্রি, আর এখানে আমরা তাহলে cos 25 লিখতে পারি, আর এখানে cos আমাদের 65। তো এখানে cos c প্লাস cos d সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে 2 cos c প্লাস d ভাগ 2। তার মানে 25 আর 65 যোগ করলে 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 কিন্তু cos c মাইনাস d ভাগ 2, c মাইনাস d। তার মানে এখানে 25 থেকে 65 বিয়োগ করলে আমাদের যেটা আসবে, আমাদের 40 আসবে, সেটা হলো -40। ওটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে -20। তো cos অফ -20 মানে কি +20 হয়ে যাবে, আমরা একবারই লিখতে পারবো। তো সেক্ষেত্রে এখানে 2 ইন্টু 1 ডিভাইডেড √2 ইন্টু cos 20 ডিগ্রি, আর এখানে √2 দিয়ে কেটে দাও, তাহলে √2 cos 20 ডিগ্রি সমান রাইট সাইড।
এইভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। দেওয়া আছে যে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে যে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড √2 cos থিটা প্লাস 1। তো সেক্ষেত্রে আমরা বাম পক্ষ উঠানোর পর আমরা এটাকে ভেঙে নেব, আমরা সাইন বাই কজ আকারে ভেঙে নেব প্রাথমিক কাজ। এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে লবে আমরা 2 নেব, সূত্র মিল করে নেব। দেখো আমাদের সূত্র হলো cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু sin d মাইনাস c ভাগ 2। cos c মাইনাস cos d সূত্র এখানে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে একটু ব্যতিক্রম, সেটা হলো d মাইনাস c হবে, c মাইনাস d না। কিন্তু cos c মাইনাস cos d সূত্র যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন c প্লাস d ভাগ 2 এখানে d মাইনাস c ভাগ 2 লিখবে। এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো সে অনুযায়ী দেখো 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু sin d মাইনাস c ভাগ 2। c মানে হলো কিন্তু এখানে থিটা, d মানে হলো 45, তাহলে এখানে d মাইনাস c। সে অনুযায়ী আমরা লিখতে পারি যে cos c মানে হলো আমাদের থিটা আর cos d মানে হলো 45 ডিভাইডেড, এখানে আমাদের সূত্র আসবে cos c প্লাস cos d। cos c মানে হলো আমাদের এখানে 45 প্লাস cos থিটা, এখানে 1 ডিভাইডেড √2, এখানে 1 ডিভাইডেড √2, এখানে cos থিটা। সে অনুযায়ী আমরা লসাগু করে এখানে লিখতে পারি √2 cos থিটা, √2 cos থিটা মাইনাস 1, √2 কেটে যাবে, তাহলে 1 প্লাস √2 cos থিটা। লসাগু করলে তোমরা এটা পাবে। আমাদের প্রমাণে কিন্তু √2 cos থিটা মাইনাস 1 আর √2 cos থিটা প্লাস 1 আমরা এখানে মিল পেয়ে গেলাম, তার মানে এটা আমাদের রাইট সাইড। এইভাবে প্রমাণটা শেষ হবে। তো আশা করি তোমরা এই প্রমাণগুলি বুঝতে পারলে যে কিভাবে তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে সূত্রগুলি যদি তোমাদের মনে থাকে বা মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা এই প্রমাণগুলো পারবে। তো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।